মহাভারতের বনবাস পর্বের এক বিস্ময়কর কাহিনী এটি, যেখানে এক বৃদ্ধ বানরের লেজ 1 ইঞ্চিও নড়াতে পারেননি স্বয়ং মহাবলী ভীম। একদিন দ্রৌপদীর ইচ্ছায় ভীম প্রতিজ্ঞা করলেন, তিনি বন থেকে সৌগন্ধিক পদ্মফুল এনে দেবেন। নিজের অপরিসীম শক্তি আর বীরত্বের গর্ব বুকে নিয়ে তিনি গভীর অরণ্যের পথে এগিয়ে চললেন। পাহাড়, জঙ্গল, নদী সবকিছু পেরিয়ে দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছিলেন ভীম। ঠিক তখনই হঠাৎ তার চোখে পড়ল এক অদ্ভুত দৃশ্য। পথের মাঝখানে শুয়ে আছে এক বৃদ্ধ দুর্বল দেখতে বানর। দেহে নেই বল, কিন্তু তার দীর্ঘ ও বিশাল লেজ পুরো রাস্তা জুড়ে ছড়িয়ে রয়েছে। এগোনোর কোনো উপায় নেই। ভীম গর্জে উঠলেন, হে বানর, এ কেমন আচরণ? আমার পথ রোধ করে কেন শুয়ে আছো? এখান থেকে সরে যাও। বৃদ্ধ বানর ধীরে ধীরে চোখ মেলে তাকালেন। কণ্ঠ ছিল শান্ত, বিনীত। হে বীরপুরুষ, আমাকে ক্ষমা করো। আমি এতটাই দুর্বল যে উঠে দাঁড়ানোর শক্তি নেই। যদি দয়া করো তবে তুমিই আমার লেজটি একটু সরিয়ে দিয়ে এগিয়ে যাও। এই কথা শুনে ভীমের অহংকার আরও বেড়ে গেল। মনে মনে ভাবলেন, একজন দুর্বল বানরের লেজ সরানো আর কত কঠিন হতে পারে। তিনি 2 হাত দিয়ে লেজ ধরলেন, সমস্ত শরীরের শক্তি প্রয়োগ করলেন। পেশি ফুলে উঠল, কপাল ঘেমে গেল, কিন্তু লেজ এক চুলও নড়ল না। ভীম আবার চেষ্টা করলেন, আরও বেশি শক্তি দিয়ে, কিন্তু ফল একই। এই প্রথম মহাবলী ভীমের অহংকার ভেঙে চূর্ণ হয়ে গেল। তিনি বুঝে গেলেন, এ কোনো সাধারণ বানর নন। সঙ্গে সঙ্গে তিনি হাত জোড় করে বিনীত স্বরে বললেন, হে বানর শ্রেষ্ঠ, আপনি আসলে কে? আপনার শক্তি তো অচিন্তনীয়। দয়া করে আপনার সত্য পরিচয় দিন। তখন সেই বৃদ্ধ বানর মৃদু হাসলেন। মুহূর্তের মধ্যেই তিনি নিজের বিশাল দীপ্তিময় আসল রূপ প্রকাশ করলেন। চারদিক আলোকিত হয়ে উঠল। তিনি বললেন, ভীম, আমি তোমার জ্যেষ্ঠ ভ্রাতা হনুমান। আমরাও দুজনেই পবনদেবের সন্তান। এই কথা শুনেই ভীম আবেগে আপ্লুত হয়ে পড়লেন। তিনি দৌড়ে গিয়ে বড় ভাইয়ের চরণে লুটিয়ে পড়লেন। হনুমানজি তাকে স্নেহভরে বুকে জড়িয়ে ধরে বললেন, শক্তি থাকলেই অহংকার করা উচিত নয় ভীম। বলের আসল মূল্য তখনই যখন তা ধর্ম ও ন্যায়ের রক্ষায় ব্যবহৃত হয়। এরপর ভীমের পথ সুগম করতে হনুমানজি নিজের গদা দিয়ে পাহাড়ের মাঝখানে এক বিশাল দ্বার সৃষ্টি করলেন। এই স্থানেই ঘটেছিল সেই অলৌকিক ঘটনা। আজ সেই স্থানটি পাণ্ডুপোল নামে পরিচিত। এটি রাজস্থানের আলওয়ার জেলার সরিস্কা টাইগার রিজার্ভের ঘন অরণ্যে অবস্থিত।